জাঁকিয়ে শীত পড়তেই মেলার আয়োজন শুরু হয়েছে গ্রাম অঞ্চলগুলিতে, কিন্তু এই মেলার আড়ালে শুরু হয়েছে জুয়ো খেলা। প্রতি রাতে লক্ষ লক্ষ টাকা উড়িয়ে ফেলছে গ্রামের গরিব মানুষজন। বিশেষ করে ধান কাটার মরশুমে টাকা পেয়ে সেই টাকা উড়িয়ে যাচ্ছে মেলার মধ্যে এসে। শুরু হচ্ছে প্রায় সন্ধে 7:30 থেকে, চলছে সারা রাত পর্যন্ত। যে ছবিগুলি আপনারা দেখছেন এটি মুর্শিদাবাদের সাগরদিঘির ছবি, আর এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই ছবির সত্যতা আমরা বিচার করিনি, তবে চোখের সামনে যেটি দেখতে পাওয়া যাচ্ছে বা অভিযোগ সামনে উঠে আসছে সেটি মারাত্মক। বেশ কিছু অঞ্চলে সেখানে মেলা চলছে, যেমন নাককাঠিতলার বিবেকানন্দ মেলা, মিলন মেলা যেটি পোপাড়া মোড় দীঘার মোড়ের কাছাকাছি হয়, রতনপুর বা শেখদিঘিতেও মেলা হচ্ছে। আর সেই মেলাতেই প্রতি রাতে লক্ষ লক্ষ টাকা ওড়াচ্ছে গ্রামের মানুষজন। অভিযোগ আসছে যে প্রশাসনের নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটলেও তারা কোনোভাবে এই দুরাচার বন্ধ করার ব্যবস্থাও করছে না। শুধু কি জুয়া, তার সঙ্গে অশ্লীল নাচেরও ব্যবস্থা রয়েছে। মানে একদিকে অশ্লীল নাচ, অপরদিকে টাকা নিয়ে জুয়ো খেলা, এটাই চলছে মুর্শিদাবাদের সাগরদিঘি বিভিন্ন মেলাতে। তবে এই অভিযোগ শুধুমাত্র যে নেট মিডিয়ায় উঠছে তা নয়, এই অভিযোগ করছে খোদ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। কি বলেছেন তারা, চলুন শুনে নি। দেখুন, আমার কাছে খবর রয়েছে কি যেসব সাগরদিঘিতে অনেক মেলা হয়, সাগরদিঘি বিধানসভার মধ্যে প্রত্যেকটা অঞ্চলে অনেক মেলা হয়। আগের বারও হয়েছে, আগের বারও অনেক চেষ্টা করেছি জুয়ো বন্ধ করার। চেষ্টা করার পরেও কিছু কিছু বন্ধ করতে পেরেছিলাম প্রশাসনের সহযোগিতাতে, আর কিছু কিছু পারিনি। এবং এরপরে আমাদের কিছু নেতারও এবং আমাদের নাম জড়িয়ে পড়েছিল। কারণ হচ্ছে কি, যখন কোনো মেলা চালু হয় তখন আমাদেরকে উদ্বোধন করতে বলে, সবাই ডাকে কি উদ্বোধন করবে, আমরা যাই, শীতবস্ত্র বিতরণ করি, উদ্বোধন করি, সব ঠিক আছে। তারপরে কিন্তু আমরা বেরিয়ে আসার পর ওরা জুয়ার আসর শুরু করে, সেটা আমরা আগেরবার কিন্তু বুঝতে পেরে গেছিলাম। সেই মতো অবস্থাতে এবার আমাদেরকে যারা উদ্বোধনের জন্য বলে তখন কিন্তু আমরা এবার থেকে যাইনি। কেন, আমরা জানি কি সাগরদিঘিতে আমরা চলে আসার পর তখন জুয়ো হবে, জুয়ো হলে আমরা কিন্তু জড়িয়ে যাব এবং আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে। আজকের ডেটে খুব অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি কি আমরা যেটা দেখেছি বিগত 20 বছর আগে পর্যন্ত, সুব্রত সাহা আমাদের প্রাক্তন এমএলএ বিধায়ক ছিলেন, ওনার টাইমে আমরা কোনোদিন এই জুয়োর আসর পাইনি এবং খুব শান্তপ্রিয়ভাবে থাকতেন। জুয়োতে কোনো রকম এই মেলাতে জুয়ো খেলতে দেয়নি। এখন ঘটনা হচ্ছে প্রশাসনকে বলার পরেও, ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে বলার পরেও ওনারা পারমিশন দিচ্ছেন। এবং আমাদের কাছে এটাও খবর আছে পার নাইট পিছু বিশাল সংখ্যক টাকা বিনিময়ে এই পারমিশন দেওয়া হচ্ছে। এবং ওই মেলায় সিভিক ভলেন্টিয়ার থাকছে, পুলিশ রাখছে, আর গার্ড দিয়ে ওই জুয়া খেলাচ্ছে। সন্ধ্যা 7:30টার পর থেকে স্টার্ট হচ্ছে, 7:30 থেকে 9টা 9:30 পর্যন্ত বাচ্চা ছেলেরা করছে, জুয়া খেলছে। কার সোনা বন্দুক দিয়ে, কার চুরি করে নিয়ে যে একদম হাড়ি টাড়ি থেকে শুরু করে সব বিক্রি করে দিয়ে সব বাচ্চা ছেলেরা খেলছে। আর 9:30টার পর থেকে 11টা পর্যন্ত বড়রা, যেটা লক্ষ লক্ষ টাকার জুয়ো চলছে। এই জুয়ো প্রশাসনকে বলার পরেও বন্ধ হচ্ছে না। আমরা জেলা সভাপতিকে জানিয়েছি, আমি জানিয়েছি রাজ্যের জেনারেল সেক্রেটারি কানাইকা মণ্ডল সাহেবকে, এবং আরও আমাদের নেতৃত্বকে জানিয়েছি। ওনারা ব্যবস্থা নেবেন বলেছেন, জানাবেন। আর আমিও আপনাদের থ্রু জানাতে চাইছি কি এই সাগরদিঘিকে একদম তছরূপ করে দিচ্ছে দুই প্রশাসন একসঙ্গে মিলিত হয়ে। ওনারা আরও যেসব ছোটোখাটো প্রশাসন আছে, পিএলআরও আরও যেসব আছে, তাদেরকে সংঘবদ্ধ নিয়ে সাগরদিঘির সাধারণ মানুষকে শেষ করে দিচ্ছে। সাগরদিঘিতে আপনি চিন্তা করতে পারবেন না কি সাগরদিঘিতে মাটি মাফিয়া থেকে শুরু করে
বালি মাফিয়া, আপনার কয়লা মাফিয়া, আপনার ট্রাক্টর, লরি, ডাম্পার, সমস্ত বিভিন্ন যানবাহনকে হাজার হাজার টাকা মান্থলি নেওয়া হচ্ছে। আর লোকাল রাস্তা দিয়ে বড় বড় উঁচু করে মাল বহন করছে, বালি, পাথর, ডাস্ট, একদম রাস্তাগুলোকে শেষ করে দিচ্ছে। আমরা কিচ্ছু বলতে পারছি না, প্রশাসনকে বললেও আমাদেরকে উল্টো পাল্টা ব্যবহার করছে। আমাদের কথা কোনো গ্রাহ্য করে না কোনো প্রশাসন। আমাদের দলের প্রচণ্ড ক্ষতি হচ্ছে, আমি বলতে বাধ্য হলাম, কিচ্ছু করার নাই, কেন আমি চাই না আমাদের দলের ক্ষতি হোক, এইটুকু আপনাদের